আপনাদের কি মনে আছে সেপ্টেম্বর মাসে এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য সরকারকে সমর্থন করবেন তিনি। তখন স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহলের শুরু হয় যে তাহলে কি 18 মাসের মধ্যেই ভোট হতে যাচ্ছে? আর ঠিক এই সময় এসে শোনা যাচ্ছে 18 মাসের মধ্যেই হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সোমবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করে বিএনপি। বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ সিনিয়র নেতারা। আলোচনা শেষে মির্জা ফখরুল জানান, ডিসেম্বরেই নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ঠিক 18 মাসের মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে কথাটি অনেক আগেই বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট তীব্র জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, গত আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল কয়েকটি দল। তবে গত বছরের সেপ্টেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি আরও বলেছিলেন, সংস্কারের ধারাবাহিকতায় 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত। তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। রয়টার্সের সেই প্রতিবেদনে আরও বলা হয় যে সেনাপ্রধান মনে করেন এই সময়সীমার মধ্যেই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। আজ যখন সরকার মহলে বলা হচ্ছে আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছে সরকার এবং সেই লক্ষ্য নিয়েই নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম শুরু করা হয়েছে, তখন সেনাপ্রধানের নির্বাচন নিয়ে বক্তব্যটিকে ঘিরে সেই সময় যে কৌতূহলের জন্ম নিয়েছিল সেটার অবসান ঘটল। 15ই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ও সংস্কার সংক্রান্ত রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। লুনা নিউজ 24।